আচ্ছা আপনি তো ভারী অসুখ বলো। আরে কি করছো তুমি, বুঝো না কেন? আমি চিল্লাবো আমার আরে শাশুড়ি আম্মা লজ্জা কমেন। কি ব্যাপার বৌমা, তুমি বাসঘর থেকে কেন বের হইছো? বের না হয় উপায় আছে। আপনার ছেলে যা শুরু করছে। আমার ছেলে কি করছে? আপনার ছেলে আমাকে কিসব উল্টাপাল্টা কথা বলতেছিল। ছি ছি, আপনার ছেলের চরিত্রে সমস্যা আছে। আগে আমি বিয়ে করতাম না। আমি আমার ছেলেকে বকা দিয়ে দিব। তুমি এখন যাও মা, মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। কি ব্যাপার বৌমা, গোসল করো নাই? এখন তো মাত্র 6টা বাজে, আমি এত তাড়াতাড়ি কেন গোসল দিতে যাব? আমি তো 12টায় গোসল করি। আরে বাচ্চা মেয়ে বলে কি, বিয়ের পর বাসর রাতে পরের দিন যে গোসল করতে হয় সেটা তুমি জানো না? কি যে বলেন আম্মা, আপনি শুধু বড়ই হয়েছেন, মাথায় একটু বুদ্ধি হয় নাই। সকাল সকাল গোসল করলে ঠান্ডা লেগে যায়, আপনি কি জানেন না? আমার ছেলে কই? ছাদে। কি এত সকালে ছাদে? সকালে না, কালকে রাতেই গেছে, এখনো নামে নাই। রাতে গেছে এখনো নামে নাই কেন? কাছে আসেনি। আপনার ছেলে কালকে রাতে আবার আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে, তাই আমি রাগ করে ওকে ঘর থেকে বের করে দিচ্ছি। হাই কপাল, আমার ছেলে কপালে যে কি আছে আল্লাহই জানে। কি করো তুমি? দেখতেছেন না থালা বাসন দিতেছি। থালা বাসন তো ভালো লাগবো না, তুমি চলো আমার লোক ঘরে চলো। আপনি আবার শুরু করে দিছেন। আমি তেমন শুরুই করি নাই, চলো ঘরে চলো। আমার হাত ছেড়ে দিচ্ছেন। সমস্যা কি, তুমি চিন্তিতেছো কেন? আর তুমি তো আমার বউ লাগো, আমি তো তোমার হাত ধরতেই পারছি কেন না। তুমি এখানে দাঁড়া আছো আর এদিকে আমি তোমার পুরো বাড়ি খুঁজতেছি। আপনি আমাকে এত রাগদাহের কথা বলতেছেন কেন? বউকে কেউ এত রাগদাহের কথা বলে? তুমি যে আমার বউ সেটা তোমার মনেই হয় না, ঠিক মতো হাতটাও ধরতে দাও না। কোনো কিছু বললেই মার কাছে গিয়ে বিচার দাও। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে এইসব বাজে কাজগুলো করতে দেন না জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব। যাও যাও, তুমি থাইকে এবার কি করবো? মা হঠাৎ কিছু না করে চলে এলি, জামাই কই? জামাই রান্নি না? আমি বাবা ওই বাড়িতে আর যাবো না। তোমার জামাই প্রতিদিন আমাকে বাজে বাজে কথা বলে, হাত টেনে ধরে, প্রতিদিন খারাপ খারাপ ইঙ্গিত দেয়। মানুষ দেখলে মানুষ খারাপ বলবে, তারপর আপনার জামাই বুঝে না। তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখতেছি, ঠিক আছে? জামাই বাবা যে ওর বয়স কম তো, এই জন্য বাচ্চামিটা করে। তুমি দেখবা একসময় ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। বাবা আচ্ছা। কি খুব তো রাগ দেখায় বাপের বাড়িতে চলে গেছিলাম? আপনি তো আমাকে যাইতে বাধ্য করছেন। আমি যেতে বাধ্য করছি? তা নয় তো কি। আজকে এই মুহূর্তে আমি তোমাকে আপন করে পেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। আজকের পর থেকে আমি আপনাকে যা বলবো আপনার সব কথা শুনতে হবে। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। বৌমা, আমি বমি করতেছে, তার মানে তোমার গর্ভে সন্তান আসতেছে। কি? আমার গর্ভের বাচ্চা? না না, আমি এটা মানি না। আমি তো নিজে এখন বাচ্চা। আরে বাচ্চা হলে তুমি বড় হয়ে যাবে এমনি। আর শোনো, আজকে থেকে তুমি